আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা চতুর্ভুজের পর্ব 2 যেটা এমসিকিউ সমাধান। তো এখানে দেখো পি কিউ আর এস রম্বসের কর্ণ পি আর 6 সেন্টিমিটার এবং কর্ণ কিউ এস সমান 8 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের একটা রম্বস আছে যেটা পি কিউ আর এস, এটা একটা রম্বস। এই রম্বসের কর্ণ হচ্ছে পি আর একটা কর্ণ, আর একটা কিউ এস অন্য একটি কর্ণ। এখন পি আর সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং কিউএস এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। এখন আমরা প্রশ্নে দেখি আমাদের কি বলছে। পি কিউ আর এস রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা। অর্থাৎ আমাদের এই যে পুরো একটা রম্বস আছে, এই রম্বসের ক্ষেত্রফল কত হয়। এখন আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা জানি যে কোনো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে সেটা হচ্ছে যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তো কর্ণ হচ্ছে একটা পি আর গুণন কিউএস, তো পি আর গুণন কিউ এস। তো এখানে দেখো সমান হাফ গুণন পি আর এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, 6 গুণন কিউ এস তার মান হচ্ছে 8 সেন্টিমিটার, তো 8। এখন দেখো 6 আর 8 গুণ করলে 6 এটা 48 ভাগ হচ্ছে 2, তো 48 ভাগ 2 করলে আসবে আমাদের 24। তো যেহেতু এটা সেন্টিমিটার এটাও সেন্টিমিটার এবং দুইটা সেন্টিমিটার গুণ আসছিল, হ্যাঁ, তো আমাদের তাই আসবে মান আসবে বর্গ সেন্টিমিটার একক। ঠিক আছে, কারণ যে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, তো এই দুইটা গুণ করলে আসবে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো অর্থাৎ আমাদের 17 নম্বর উত্তরটা হবে যে 24 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমাদের 18 নম্বর প্রশ্নটি সমাধান করে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো তো, পি কিউ আর এস রম্বসের পরিসীমা নিচের কোনটি। এই তো দেখো আমাদের যে রম্বস ছিল পি কিউ আর এস, এই রম্বসের পরিসীমা কত, আমাদেরকে প্রশ্ন করছে পরিসীমা কত। এখন দেখো আমাদের রম্বসের পরিসীমা নির্ণয়ের জন্য আমাদের আমাদের রম্বসের বিষয়ে আমরা কিছু জানি। দেখো যেই রম্বসের যে বাহু 4টি বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটি বাহু, আর একটা বাহু, 4টি বাহু। মজার বিষয় হলো একটি রম্বসের প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এবং এই প্রত্যেকটা 4টি বাহুই সমান। এখন আমরা যদি একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা 4টা বাহুর দৈর্ঘ্য জানতে পারবো। এবং আমরা জানি যে পরিসীমা হচ্ছে এই 4টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। অর্থাৎ আমরা যদি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি তার মানে হচ্ছে আমরা ওই 4টি বাহুর দৈর্ঘ্য আমরা জানবো এবং ওই 4টি বাহুর দৈর্ঘ্য যোগ করে দিলে আমার হয়ে যাবে। অর্থাৎ আমরা তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ধরি আমরা পি কিউ এই বাহুর দৈর্ঘ্য বের করব। তো বের করার জন্য দেখো আরেকটা বিষয় দেখো যে যেহেতু এটা একটা রম্বস, তো রম্বসের যে কর্ণদ্বয় থাকে এই কর্ণদ্বয় যেমন পি আর এবং কিউ এস, এই দুইটা কর্ণ পরস্পরকে যে কোনো ছেদ করে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। অর্থাৎ এই দুইটা যে কর্ণ এদের এই কর্ণ দুটো মধ্যবর্তী কোণ থাকে 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের এইখানে কোণ আছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে আমরা বলি সমকোণ। আচ্ছা, আর এখন পি আর এতটুকুর মান, এই কোণের মান হচ্ছে আমাদের 6। তাহলে যদি এটাকে ও বিন্দু ধরি তাহলে পি ও এতটুকুর মান পাবো, অর্থাৎ এখান থেকে এইটুকুর মান পাবো 3 অর্ধেক। আবার কিউ এস এই পুরোটুকুর মান হচ্ছে 8, তো যদি আমি কিউ ও পর্যন্ত এই অর্ধেকটুকু নেই তাহলে এর মান পাবো 4। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ। এটা তুমি চিন্তা করো, পি ও কিউ এটা একটা ত্রিভুজ, কারণ এখানে 3টা বাহু, এই যে পি কিউ একটা বাহু, পি ও একটা বাহু, আর একটা ও কিউ একটা বাহু। যেহেতু 3টা বাহু আছে, 3টা বাহু থাকলে আমরা বলি ত্রিভুজ। তো ত্রিভুজের একটা কোণ অর্থাৎ পি ও এবং ও কিউ এই বাহু দুইটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এটাকে যদি আমরা একটু অঙ্কন করি, এইভাবে অঙ্কন করতে পারি যে এটা হচ্ছে ও বিন্দু এবং এইখানে হচ্ছে পি বিন্দু, এখানে হচ্ছে কিউ বিন্দু। তাহলে পি কিউ হবে, এই দুইটা যোগ করে দিলে আমরা পি কিউ পাবো অ্যাকচুয়ালি। এখন এই যে ও পি এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার এবং ও কিউ এতটুকু দূরত্ব হচ্ছে আমার 3 সেন্টিমিটার, সরি এটা হচ্ছে 4 সেন্টিমিটার, 4। এই যে ও কিউ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আর এইখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখছো, কারণ আমরা 90 ডিগ্রি কীভাবে পাই, যখন একটা রেখার উপর আর একটা রেখা খাড়া নিচ দিক বরাবর অথবা খাড়া উপরের দিক বরাবর, অর্থাৎ একটা যদি এরকম থাকে আর একটা নিচে হবে অথবা উপরে থাকবে, এইরকম থাকলে আমাদের ওইখানে কোনো তো হয় 90 ডিগ্রি,
তাহলে আমরা পিথাগোরাসের সূত্র জানি, সূত্রটি হচ্ছে অতিভুজের স্কোয়ার, অর্থাৎ এটা যেহেতু কোণ, তো এর বিপরীতে যেটা আছে এটা হবে আমাদের অতিভুজ। তো সূত্রটি হচ্ছে অতিভুজের স্কোয়ার, তো এটা অতিভুজ যেহেতু, তো এটাকে আমরা পি কিউ ধরতে পারি, পি কিউ। তো অতিভুজ হচ্ছে পি কিউ, পি কিউ এর স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই যে ও কিউ হচ্ছে আমাদের লম্ব, তো এখানে ও কিউ লম্ব, তো লম্বর স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে ওপি, তাহলে ওপির স্কোয়ার। বুঝছো, এটা হচ্ছে সূত্র যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সমান এখানে দেখো যে লম্ব ও কিউ এর মান হচ্ছে 4, তো 4 বর্গ প্লাস এইখানে আমাদের ওপি এর মান হচ্ছে 3, তাহলে 3 বর্গ। 4 বর্গ করলে 16, 4 4 16 যোগ 3 বর্গ 3 3 9, 16 আর 9 যোগ করলে আসবে আমাদের 25। তাহলে এখানে ওপি স্কোয়ার, পি কিউ স্কোয়ার সমান পেলাম 25। তাহলে যদি আমি শুধু পি কিউ এর মান নির্ণয় করি, তাহলে পি কিউ সমান কী হবে, √25, কারণ স্কোয়ারটা ডান পাশে রুট হয়ে যায়। সুতরাং পি কিউ সমান √25 অর্থাৎ 5 পাবো। তুমি ক্যালকুলেটর নাও, √25 লিখো, দেখবা তুমি 5 পাইছো। অর্থাৎ আমাদের পি কিউ এই বাহুটার দৈর্ঘ্য আমরা পেলাম 5। তো যেহেতু আমি 5 পাইছি, তাহলে এখানে বলো তো, তাহলে কিউ আর এতটুকু দৈর্ঘ্য আসবে কত, 5 সেন্টিমিটার। দেখো এটা কিন্তু সেন্টিমিটার এককে, 5 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে সেম আর এসও 5 সেন্টিমিটার পাবো, এবং এসপি বা পিএস এটাও আমি পাবো 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পরিসীমা আমি জানি কি, পরিসীমা বলতে জানি যে এই রম্বসের প্রত্যেকটা 4 বাহু দৈর্ঘ্য আমি যোগ করলেই যা পাম সেটা হচ্ছে মানে পরিসীমা। তাহলে আমরা বলতে পারি যে রম্বসের পরিসীমা, আচ্ছা 1 মিনিট সময় দাও আমাকে। আচ্ছা, যে রম্বসের পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল, অর্থাৎ 4 × a, যদি বাহুর দৈর্ঘ্য আমি এ ধরি। আচ্ছা, সব কিছু বাদ দাও, খুব সহজ। তাহলে 4 × প্রত্যেক বাহু দৈর্ঘ্য পাচ্ছি 5 করে, তাহলে 4 × 5, 4 5 20 সেন্টিমিটার, অর্থাৎ 20 সেন্টিমিটার। এটা কিন্তু খুবই সহজ। আচ্ছা, তোমরা যারা না বুঝতেছ, ধরো এরপর না বুঝতেছ, এখানে আরেকটা বিষয় দেখো, প্রশ্নে একটা বিষয় দেখো যে 20 সেন্টিমিটার কোথায় আছে। দেখো এই যে এখানে গ নাম্বার আছে 20 বর্গ সেন্টিমিটার, এবং ঘ নাম্বার আছে 20 সেন্টিমিটার, সেন্টিমিটার। আমি একটা বর্গ লিখছি না, পরে আমি বর্গ যে কাটছি। তো প্রশ্ন হচ্ছে কোনটা হবে, 20 বর্গ সেন্টিমিটার হবে নাকি 20 সেন্টিমিটার হবে? উত্তর হচ্ছে 20 সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার হবে না। কারণ কি, এই যে আমরা যে এখানে গুণ করলাম, এটা মূলত 4 ছিল শুধু মান, আর 5 ছিল সেন্টিমিটার এককে, বুঝছ? তাহলে 4 × 5 সেন্টিমিটার, অর্থাৎ 4 5 20 থাকে সেন্টিমিটার। যদি দুইটাই সেন্টিমিটার হতো, যেমন 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার, তাহলে হয়তো আমার 20 বর্গ সেন্টিমিটার। যেহেতু 4 এটা কোনো সেন্টিমিটার একক না, শুধু যেহেতু 4টি বাহু ছিল তাই এখানে 4 আছে। ঠিক আছে, তো এই ছিল প্রশ্ন। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি তোমরা বুঝতে পারছো।